এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, কেমন? প্রথম প্রশ্নটা কি? প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক আছে না প্রথম প্রশ্নে? না, নেই। এটা একটা কি দেওয়া আছে? ক্রমজোড়। এখান থেকে কি বের করতে হবে? এখান থেকে পি আর কিউ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে করব দেখেন। প্রথমে কি লেখা যায়? কনঙে 2p প্লাস কিউ সমান কত? 7 সমান কত? 7। আর এখানে হচ্ছে যে 5 সমান কিউ, মানে কি লেখা যায়? কিউ সমান 5। এখন কিউর মান তো লেখাই আছে নাকি? প্রশ্নটা হচ্ছে এত হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করো। এখানে এটা হবে তবে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমার প্রথম প্রশ্নটা কি? যদি 2p প্লাস কিউ আর কি 5 আর এখানে হচ্ছে কি 7q হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি কিভাবে লিখবো? 2p প্লাস কিউ সমান কত? 7 আর কিউ সমান 5। এখন কিউর মান তো দেওয়াই আছে। কিউর মান দেওয়া আছে না? কিউর মান কি আর নির্ণয় করা লাগবে আলাদা করে? না, এটাকে লিখবো 1 নং, এটাকে লিখবো কি 2 নং। এখন আমরা কি লিখবো এখানে? কিউ এর মান কত নং এ বসাবো? কিউ এর মান 1 নং সমীকরণে, কিউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে বসাই আগে 2p প্লাস, এখানে কিউর জায়গায় কত লিখবো? 5 লিখবো, সমান 7 প্লাস 5 কে আমরা ডান দিকে নিয়ে গেলে কি হবে? -5। এরপর দেখেন 7 থেকে 5 বিয়োগ দিলে কত? 2। এটা এখানে পি এর সাথে কি গুণ, এবার নিলে কি হবে? ভাগ। এখন 2 দ্বারা 2 রে ভাগ দিলে কত? 1। তাহলে পি এর মান কত? এই প্রশ্নটা কি সবাই বুঝছেন? কার কোনো সমস্যা আছে? প্রশ্ন আসেনি? না, তাহলে এটা সমাধান করে ফেলেন তাড়াতাড়ি, তারপরে পরের প্রশ্নটা বুঝে দিচ্ছি। পরের প্রশ্নটা দেখেন। খ নং এ কি বলছে? খ নং প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান কি 0। তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হলে আমার কিসের সাহায্য নেওয়া লাগবে? উদ্দীপকে এক্স এর কোনো কিছু আছে কিনা আগে দেখেন তো। আছে না? ওই রাশিটার সাহায্য নেওয়া লাগবে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, x টু দ্য পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 সমান কত? 119। এখন এটাকে আমরা সাজিয়ে লিখবো, কিভাবে লেখা যায় বলেন তো? 1 বাই x টু দি পাওয়ার 4 119। এবার দেখেন আমার এখানে আছে x কিউব মাইনাস 3x, সরি x স্কয়ার মাইনাস 3x না? তার মানে এরকম যদি রাশি থাকে, এটাকে হচ্ছে আপনার পরিবর্তন করে দিছে আর কি। এরকম যদি রাশি থাকে সেক্ষেত্রে মনে রাখবেন, মানে এটা হচ্ছে এরকমই একটা রাশির মান বের করতে হবে। এরকম একটা রাশির মান বের করতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ প্রশ্নটা এভাবেও থাকতে পারে, প্রমাণ করা যায় এত সময় তো, আবার এভাবেও থাকতে পারে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে এখানে যে আছে পাওয়ার কত আছে? 4। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি? x স্কয়ার, আবার এখানে 1 বাই x স্কয়ার কি হোল স্কয়ার সমান 119। এখন এই যে x স্কয়ারটাকে আমি কি ধরে নিব? x স্কয়ারটাকে ধরে নিব a, আর 1 বাই x স্কয়ারটাকে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কয়টা আছে? অনেকগুলোই আছে, তার মধ্যে আমরা দুইটা বেশি ব্যবহার করি। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এখানে কোনটা ইউজ করব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এখানে কোনটা ইউজ করব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এখানে কোনটা ইউজ করব?
যদি 4 থাকে পাওয়ার সর্বদাই প্রথমে প্লাসেরটা ইউজ করব, পরবর্তীতে যে আমরা মানের উপর ডিপেন্ড করে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্লাসের এ প্লাস বি, যখন আমি এ বলবো তখন কি লিখবো? এক্স স্কোয়ার লিখবা, যখন বি বলবো তখন কি লিখবো? 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সমান 119। এখানে এক্স স্কোয়ার কি যায়? তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি হোল স্কোয়ার, আর এখানে 119 মাইনাস 2 এদিকে গেলে কি প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কি হোল স্কোয়ার, এই দুটো যোগ করলে কত হয়? 221। এখন পরবর্তী কাজ কি দেখেন, এই যে স্কোয়ার এটা আছে, সরি 121, রাইট 121। এখন এই যে স্কোয়ারটা আছে না, ওটাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে? তো আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে 121কে রুট করলে কি হবে? 11, মানে উভয় পাশে আমরা বর্গমূল করলাম, কি করলাম? বর্গমূল। এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছি, তো আমরা এটাকে আবার যদি সাজিয়ে লিখি কিভাবে লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার লেখা যায়, ঠিক না? এখন দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা এখন কোনটা লিখবো, প্লাসেরটা না মাইনাসেরটা? দেখেন তো এখানে বি স্কোয়ার ওয়ানের আগে কি আছে? মাইনাস, তার মানে আমরা এখানে মাইনাসটা লিখবো। ওয়ানের আগে যদি প্লাস থাকে তাহলে কি সেটা লিখবো? সেটা মাইনাসটা লিখবো না প্লাসেরটা লিখবো? যদি এইভাবে থাকে প্রশ্নটা, মানে অন্য সংখ্যা থাকতে পারে, অন্য চলক থাকতে পারে, কিন্তু দেখতে হবে ওয়ানের আগে কি আছে, যেটা আছে সেটা লিখবো, তাহলে মাইনাসেরটা। তাহলে আমরা কিভাবে লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত মাইনাসেরটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, আর এখানে কত আছে? 11। এক্স এক্সে কি যাবে? কাটাকাটি যাবে, কেমন? তো এখানে দেখুন এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার, সরি এক্স মাইনাস 1/x কি হোল স্কোয়ার, প্লাস 2 এদিকে গেলে কি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, তাহলে কত এখানে? 9। এবার আমরা বর্গমূল করি উভয় পাশে, তাহলে কি হবে? এখানে 9 কে বর্গমূল করলে কত? 3। 9 কে বর্গমূল করলে কত? 3 হবে। মনে রাখবেন যেহেতু এখানে বর্গমূল করলে কিন্তু +3 হইতে পারে -3 হইতে পারে, ঠিক না? 9 একটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9 এর বর্গমূল কি হইতে পারে? +3 হইতে পারে, -3 হইতে পারে, কারণ -3 এর বর্গ সংখ্যা 9, +3 এর বর্গ সংখ্যা 9। কিন্তু 9 -3 থাকলে আমরা বলতে পারবো বর্গ সংখ্যা 9, কিন্তু 9 দেখলে আমরা কিভাবে বুঝবো তার বর্গমূল কি +3 নাকি -3? তাহলে এখানে আমরা প্লাস মাইনাস দুইটাই লেখার কথা, ঠিক আছে না? কিন্তু আমি শুধু 3 কেন লিখলাম? এই যে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, যখন x কি গ্রেটার দেন 0, x হচ্ছে 0 থেকে কি বড়, x 0 থেকে বড় মানে হচ্ছে এই যে এখানে x একটা পূর্ণ সংখ্যা, আর এখানে 1/x হচ্ছে একটা ভগ্নাংশ, তার মানে বিয়োগ করলে বিয়োগফল কি হবে? ধনাত্মক হবে। কি হবে? ধনাত্মক। সেজন্য এখানে +-3 লেখা লাগে নাই। বুঝতে পারছেন এবার? অনেকে কিন্তু এই প্রশ্নটা করেন যে আমরা অনেক জায়গায় তো বর্গমূল করলে প্লাস দিয়ে লিখি, কিন্তু আমরা কিছু জায়গায় লিখি না, কেন লিখি না? এই যে শর্তগুলো দিয়ে দেয়। আবার অনেকে কনফিউজড থাকো কি নিয়ে, যে এই শর্তটা যে দেয় এটা কেন দেয়, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এটা, যদি এখানে এই যে x গ্রেটার দেন 0 যদি দেওয়া না থাকে, তখন সেক্ষেত্রে এখানে +-3 লিখতে হবে। বুঝতে পারছেন এবার? তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, যেহেতু আমার যদি এটা প্রমাণ করতে বলে তাহলে এখানে শেষ, আর প্রমাণ করতে বলছে এটা, তাহলে আমরা কি করতে পারি? এখানে লসাগু করবো, কেমন? বিয়োগ করবো। তো লসাগু কি? x, হর দ্বারা বা লব দ্বারা গুণ দিলে কি হবে? x² - 1 = 3। এই শুনেন, আপনাকে এটাও প্রমাণ করতে বলতে পারে, আবার x এখানে ভাগ এর পাশে গেলে কি হবে? গুণ, 3 এর সাথে গুণ করলে 3x, এটাও প্রমাণ করতে বলতে পারে। এখন আমরা কি কাজ করব? x² +3 নিয়ে মানে বাম দিকে নিয়ে আসলে কি হবে? -3x, আর এখানে আছে -1, তাহলে ডান দিকে আর কি থাকে? 0। তার মানে এটা প্রমাণ করতে বলছে, মিলছে নি? বুঝতে পারছেন? এই 3 লাইনের যে কোনো এক লাইন থাকতে পারে এখানে, প্রমাণ করো যদি, নিয়ম একই রকম হবে। পারবেন তো এগুলা? এখানে কি লিখবেন? সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড, কেমন? প্রমাণ করতে বলছে না, তাহলে আমরা কি লিখবো? প্রুভড লিখবো। এই সমাধানে কারো কোনো প্রশ্ন আছে? সবাই পারবেন তো? ঠিক আছে, লেখেন। এটা মুছে ফেলি, চল লেখা শেষ তো?
পরবর্তী প্রশ্নটা দেখেন, y টু দি পাওয়ার 6 প্লাস 27 বাই y কিউব এর মান নির্ণয় করো। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে কি দেওয়া আছে এখানে, y সমান √5 মাইনাস √2। একটু খেয়াল করুন, আমরা y এর মান পেলাম, যদি এই রাশিটাকে যদি আলাদা করে লিখি তাহলে কি হবে? y কিউব প্লাস 3 বাই y হোল কিউব। তার মানে আমরা y প্লাস 3 বাই y এর মান বের করতে হবে, ঠিক আছে? y প্লাস কি 3 বাই y। প্রথমে আমরা y এর মান পাইছি, এখন আমরা 3 বাই y এর মানটা কিভাবে বের করব? আমরা এই ভগ্নাংশটা কি করব? গুণাত্মক বিপরীত ভগ্নাংশ লিখবো। তাহলে কি হবে? এই রাশিটার গুণাত্মক বিপরীত রাশি কি হবে? এখানে y কি হবে? 1 বাই y, মানে এটাকে বিপরীত ভাবে লিখবো। তাহলে y নিচে 1 আছে না, এটা উপরে বসবে। এখানে একই রকম। আপনারা কথা বলতেছেন কে কে? এখন আমরা এখানে কি করব? √5 মাইনাস √2। এই যে এখানে যে রাশিটা আছে, এখানে কি আছে? মাইনাস। তাহলে আমরা আরেকটা রাশি দ্বারা গুণ দিব উভয় পাশে, সেখানে কি লিখবো? আর যদি প্লাস থাকে তখন কি লিখবো? মাইনাস। আচ্ছা শুনেন, এখন নিয়ম হচ্ছে কি, প্রথমে আমরা কি করব? আচ্ছা একটা বিষয় বলেন তো, 1 বাই √5 মাইনাস √2 কেমন? এই লাইনের পরে যে আমরা এটা যে লিখলাম, এটাকে কি বলে? এই ভগ্নাংশের কি বলে বলেন তো? সমতুল ভগ্নাংশ। কোন একটা ভগ্নাংশের হর এবং লবের সাথে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ দিলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাকে কি বলে? সমতুল ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে তার কি? সমতুল ভগ্নাংশ। এখন শুনেন, এখানে আছে 1 বাই √5 মাইনাস √2। এখন আমরা এই যে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে আমরা উভয় পাশে কি দিব? গুণ দিব। কেন গুণ দিব? এই যে দেখেন, তাহলে এখানে একটা সূত্রে ইয়ে করা যায়, প্রকাশ করা যায়। এই √5 কে ধরেন, √2 কে কি ধরবেন? বি। a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস, আর 1 দ্বারা গুণ দিলে এখানে কি হবে? √5 প্লাস √2। এখন দেখুন, উপর হচ্ছে কি √5 প্লাস √2, আর নিচে রুট স্কোয়ার কাটে গেলে 5, আর এখানে হচ্ছে 2। 5 থেকে 2 বাদ দিলে কত? 3। এখানে ভাগ, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? তার মানে আমি যদি গুণ হবে, গুণ কার সাথে হয়? লবের সাথে। তাহলে 1 এর সাথে 3 গুণ দিলে কি হবে? 3। আর নিচে y, আর এখানে কি থাকে? √5 প্লাস √2। এই অংশটুকু বুঝছেন? এখন যে কাজটা করব, আমরা কি লিখবো? y প্লাস, তাহলে y এর মান কত? √5 মাইনাস √2, আর প্লাস 3 বাই y এর মান কত? √5 প্লাস √2। এই প্লাস √2 মাইনাস √2 কি দিব? কাটাকাটি। আর √5 যোগ করলে কি হয়? এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে কয়টা হয়? দুইটা √5। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখবো। তাহলে এখান থেকেও লেখা যায়, এখান থেকে লিখবা? আচ্ছা, প্রদত্ত রাশি করি। y টু দি পাওয়ার 6 প্লাস 27 y কিউব। এখন এই y কিউবটা লবে কয়টা পদ আছে? তাহলে y কিউবটা দুইটা পদের সাথে ভাগ হবে। প্রথমে যদি আমরা y কিউবটা যদি y টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ দিই, সরি, y টু দি পাওয়ার 6 কে যদি y কিউব দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হবে? y কিউব প্লাস, আবার এখানে ভাগ দিলে হবে 27 বাই y কিউব। এখন এখানে একটু সাজিয়ে লিখবো, 27 বাই y কিউব মানে কি? 3 বাই y হোল কিউব। অর্থাৎ 3 এর উপরে কিউব মানে 27, আর y এর উপরে কিউব মানে কি? y কিউব। সেমটা হয় না? এখন এই ওয়াইটাকে এ ধরে না, 3 বাই ওয়াইটাকে কি ধরবো? বি। এ কিউব প্লাস বি কিউবের আপনার ইয়েটা কি? অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখেন, ওয়াই প্লাস 3 বাই ওয়াই এর মান কত? 2√5। ওয়াই সাথে ওয়াই কাটাকাটি, এখানে কি হয়? 3 ইন্টু 3 ইন্টু এটার মান কত? 2√5। এবার এখানে ভাঙলে কি হয়? 2 কিউব মানে কত? 8, আর √5 হোল কিউব মানে কত? 5√5। আবার এখানে 3 তিরিকা 9, 9 দুগুণে 18√5। তাহলে এখানে কত হয়? 5 আটা কত? 40√5 মাইনাস 18√5 বিয়োগ দিলে কত হয়? 22√5। বুঝতে পারছেন সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? পারবেন তো?
তাহলে এখানে আপনাকে এই অনুসিদ্ধান্তটা জানতে হবে শুধুমাত্র এ কিউ প্লাস বি কিউ, আর সবগুলা কাজই সেম।